ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকবন্ধনম মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। হর হর মহাদেব বন্ধুরা, আমি এমজে সৈকত এবং আমি সাইকেল নিয়ে ট্রাভেল করছি হাওড়া কন্যাকুমারী এবং প্রায় একটানা 24 দিন সাইকেল চালিয়ে আমি আগের দিন পৌঁছে গিয়েছিলাম তিরুপতিতে এবং এখন যাচ্ছি আমি তিরুমালার উদ্দেশ্যে। এবং তিরুমালাতে আমাদের তিরুপতি বালাজি টেম্পল আছে এবং তিরুপতি বালাজি টেম্পলের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল, যেটি হচ্ছে পুরো পাহাড়ের ওপরে, আর যেখানে যাওয়ার জন্য 3500 সিঁড়ি পার করে যেতে হবে। জানি না কীভাবে কি সম্ভব হবে, তো চলুন আমি এগিয়ে যাই তিরুমালার উদ্দেশ্যে। আর সবথেকে খারাপ একটি বিষয়, আমার পায়ের সমস্যা আবার স্টার্ট হয়ে গেছে। আর আগের দিন 150 কিলোমিটার সাইকেল চালানোর পরে আমার এই সমস্যা স্টার্ট হয়েছে, জানি না এবারে কি হবে। আর এখনও আমার 3টে টেম্পল বাকি আছে, যেটি হচ্ছে রামেশ্বর টেম্পল, আর কন্যাকুমারী বিবেকানন্দ রক, আর আদিযোগী টেম্পল, যেটা হচ্ছে কোয়েম্বাটোরে। তো কীভাবে সম্ভব হবে এখনও জানি না, তো অবস্থা পুরো খারাপ। তো এখানে আসার পরে আমি মেডিকেল শপে গিয়েছিলাম মেডিসিন নেওয়ার জন্য, সেখানে মেডিসিন নেওয়ার পর এখন মোটামুটি ঠিক আছে। তো পায়ে পুরোপুরি ব্যান্ডেজ বাঁধা আছে এখন। তো তাহলে দেখা যাক কী করে সম্ভব হয় 3500 সিঁড়ি। তাহলে চলুন এগিয়ে যাই তিরুপতি বালাজি টেম্পলের দিকে। তাহলে চলুন একবার তিরুপতি স্টাইলে আডুকুন্টু বাড়া ভেঙ্কটেশ্বর গোবিন্দা গোবিন্দা। তাহলে চলুন ট্রেকিং স্টার্ট করে দিই। আর 3500 সিঁড়ি জানি না কীভাবে সম্ভব হবে আবার আমার এই খারাপ পা নিয়ে। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সিঁড়িগুলো চড়তে। প্রায় এখনো পর্যন্ত 500 সিঁড়ি পার করতে পেরেছি, এখনও তো 3000 বাকি আছে। তো কী হবে জানি না, তো চলুন এগিয়ে যাই। সিঁড়ি তো শেষই হতে চাইছে না, জানি না কখন যে সিঁড়ি শেষ হবে। দেখা যাক আর কতক্ষণ সিঁড়ি পার করতে হয়। তো চলুন। এখানের ভিউটা একবার দেখুন। প্রায় 5 ঘন্টা লাগবে এই 3500 সিঁড়ি পার করতে। চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি মন্দিরের দিকে এগিয়ে যাই। হর হর মহাদেব। আর দেখতে পাচ্ছেন ওই সাইড দিয়ে বাস যাচ্ছে, মানে যারা বাসে করে আসতে চায় ওই রুট দিয়ে আসতে হয়। আর টোটাল 19 কিলোমিটার পরে বাসে, আর এইটা 3500 সিঁড়ি। তো চলুন এগিয়ে যায়। হর হর মহাদেব।
আর সামনে একটা টেম্পলের গেট আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার সিঁড়ি স্টার্ট হচ্ছে, চলুন এগিয়ে যাই। টেম্পলের গেটের ভিউটা দেখুন, সেই লেভেলে লাগবে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু সিঁড়ি হাঁটুর উপর ভর রেখে উঠতে হয়, কারণ ভগবানের কাছে কেউ যদি কিছু চেয়ে থাকে এখানে এই হাঁটুর উপর ভর রেখে সিঁড়ি পার করলে নাকি সেটা পূরণ হয়। তো আমিও ট্রাই করব, আর আমিও কিছু চাইবো ভগবানের কাছে। তো দেখা যাক পূরণ হয় কি না, জানি না পারবো নাকি, আর এটা আমার জন্য সম্ভব নাকি। আর এমনিতেও দেখতে পাচ্ছেন পায়ে আমার অবস্থা খারাপ। আমার পুরো পায়ের অবস্থা খারাপ এমনিতেও। দেখা যাক, তো দেখা যাক কত সিঁড়ি আমি হাঁটুর মাধ্যমে চড়তে পারি। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব।
এখানে এটা টোটালি পেন হচ্ছে, শাল যন্ত্রণা করছে এখন, প্রায় অনেক সিঁড়ি পার হয়ে গেছে। আর আগে থেকে আমার হাঁটুর সমস্যার জন্য প্রবলেম হচ্ছে। ভাই আমার ব্যাগটা অনেকটা ভারী, প্রায় 20 কেজি ওজন। তো ব্যাগ নিজে রেখে আসতে এটা আমি জানতাম না। আর এই ব্যাগটা নিয়ে হাঁটু দিয়ে উঠতে অনেকটা বেশি সমস্যা হচ্ছে। আর এমনিতেও আমার হাঁটুর আগে থেকে সমস্যা। চলুন এটা তো কমপ্লিট করেই ছাড়বো হাঁটার মাঝে। এই মাত্র হাঁটু দিয়ে সিঁড়ি চড়াটা কমপ্লিট হলো। প্রায় 50টা সিঁড়ি হাঁটু দিয়ে চড়তে হলো। আমার এমনিতেও পায়ের সমস্যাটা অনেকটা বেশি, অবস্থা পুরো খারাপ। আর 500টা সিঁড়ি বাকি আছে, এটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সিরিয়াসলি অবস্থা পুরো খারাপ। চলুন এগিয়ে যায় হাঁটার মাঝে। এখানে দেখছেন সব জায়গায় রেস্ট নেওয়ার জায়গা করা আছে, তো আমি একটু বসে রেস্ট নিয়ে নিই।
অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে হাঁটু দিয়ে উপরে উঠতে, দেখতে পাচ্ছে নাকি আমার হাঁটুর সমস্যাটা একটু বেশি আছে। আর ব্যাগটা অনেকটা বেশি ওজন, প্রায় 20 কেজির মতো ওজন আছে। আর এইটা নিয়ে আমাকে সিঁড়ি চড়তে হচ্ছে। ব্যাপারটা জানতাম না যে তলায় ব্যাগ রেখে আসতে হয়, তো এই ব্যাগ নিয়ে এখন উপরে উঠতে হবে। তো আর কিছু সিঁড়ি বাকি আছে, তো চলুন তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে মন্দিরের সামনে চলে যাই। হর হর মহাদেব। প্রায় অনেকটাই সিঁড়ি চলে এলাম, একটু রেস্ট নিই এখানে। এই যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ একদমই নয়। 3000 সিঁড়িটা অনেকটাই বেশি কঠিন। भाई शेषमेश पहुँचे गেলাম तिरुपति टेम्पल काछाकाछि और किछुटा सीढ़ी बाकी आछे तिरुपति बालाजी टेम्पल पहुँचाते, तो एटाও হয়ে যাবে। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। शेषमेश 3550টা সিঁড়ি পার করে তিরুমালাতে পৌঁছে গেলাম। আর এখান থেকে আর কিছুটা গেলেই শ্রী वेंकटेश्वर स्वामी टेम्पल মানে तिरुपति बालाजी टेम्पल। तो चलুন এগিয়ে যাই মন্দিরের দিকে। হর হর মহাদেব। এবং এটা হচ্ছে লাগেজ অফিস, এখানে লাগেজটা রেখে আর এখানে স্নান করে মন্দিরের দিকে এগিয়ে যাব। চলুন মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। হর হর মহাদেব। मम्मी मैं तिरुपति धाम पहुंच गया।